চিংড়ি মাছ ছোট থেকে বড় সবাই কিন্তু কম বেশি পছন্দ করে থাকেন। এটা খেতেও যেমন সুস্বাদু, রান্না করতেও কিন্তু অনেক সহজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করতে ইচ্ছে না করলে তখন কিন্তু খুব সহজে কিভাবে হয়ে যায় এইসব টুকিটাকি জিনিসগুলোই খুঁজে থাকি। রান্না তো অবশ্যই করতে হবে, তার বিকল্প কোনো কিছুই নেই। ঘরের মধ্যে যেহেতু চিংড়ি মাছ আছে তো ভাবলাম চিংড়ি মাছের দু পেঁয়াজা করে নিই, খুব সহজে হয়ে যাবে এই রান্নাটা। আর এই দুই পেঁয়াজু রান্নাতে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার প্রসেসিং গুলো কিন্তু দুই ধরনের হয়ে থাকে। আমরা এমনি যে এরকম তরকারি রান্না করি সেগুলোর মধ্যে কিন্তু হালকা পাতলা ভেজে সমস্ত মশলাগুলো দিয়ে দিই, কিন্তু দু পেঁয়াজও কিংবা ভুনা টাইপের হয়ে থাকলে পেঁয়াজগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এতে করে বেশি পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু টক টক ভাব একটা চলে আসে, কিন্তু এই পেঁয়াজগুলো যখন ভালো করে ভাজা হবে তখন কিন্তু একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার চলে আসে। আচ্ছা যাই হোক, পেঁয়াজগুলো ভালো করে ভাজার পরে এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবগুলো গুঁড়ো মশলায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু হালকা একটু আদার পেস্ট অ্যাড করেছিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। পরিমাণে কিন্তু খুবই কম দিতে হয়েছে। সবগুলো মশলা ভালো করে কষানোর পর কিন্তু আমি চিংড়িটাও দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষানো হয়নি, হালকা কষানো হয়ে গেলে আমি এখানে পানিটা অ্যাড করে দিয়েছি। সবকিছু কাটা বাছা থাকলে জাস্ট 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনার অর্ধেক রান্নাটা হয়ে যাবে। চিংড়ি মাছের বিশেষত্বই হলো এগুলো যে কোনো পদে আপনি রান্না করেন না কেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। কিছুক্ষণ ঢেকে রাখার পরও কিন্তু আবার ঢাকনাটা তুলে নিয়েছি। আর 1 মিনিটের মতো জাল করলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। জাস্ট ঝোলটুকু একটু মাখো মাখো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট। এটা যেহেতু দুই পেঁয়াজু রান্না করছে তাই ঝোলের পরিমাণটা একটু হালকা রেখেই কিন্তু নামিয়েছিলাম। কালারটা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।